হোয়াটসঅ্যাপ ওয়েব সোলজার্স, আমাদের HTML সিরিজের আজকের এই ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। এখন এই স্ট্রাকচারটা আমরা এবার আমাদের কোড এডিটর যে VS কোড আছে সেখানে আমরা দেখব। আচ্ছা, তো আমি চলে গেলাম হচ্ছে আমাদের এই যে VS কোডে। এখানে আমি কি করলাম যে শিফট চেপে আমি 1 এ যদি ক্লিক করি তাহলে আমার যে ব্যাংক চিহ্নটা আসছে, এবার ব্যাংক চিহ্ন আসলে আমি এখানে একটা এন্টার দেব। এন্টার দিলে দেখেন একটা স্ট্রাকচার আপনার একটা গঠন হয়ে গিয়েছে অটোমেটিক। এই হলো সে প্রথম ডক টাইপ HTML যেটা আমি প্রথমেই দিয়েছিলাম। এরপর দিয়েছে দেখেন HTML ট্যাগ। তাহলে এইটা হলো কি ওপেনিং ট্যাগ আর এইটা হলো কি HTML এর সেই ক্লোজিং ট্যাগ। ওকে, আচ্ছা এই ল্যাং ইংটা এটা আমি পরে আসছি। এবার দেখেন HTML এর মধ্যে আমরা কি লিখছিলাম, আমরা লিখছিলাম হেড। এই দেখেন সেই হেড ট্যাগটা, এই দেখেন হেডের ওপেনিং ট্যাগ, এই হলো হেডের ক্লোজিং ট্যাগ। এবার হেডের মধ্যে কি আছে দেখেন, এই দেখেন টাইটেল আছে, সেই টাইটেলটা এই জায়গায়। আচ্ছা, এবার হেডের পরে আমাদের কি দিয়েছিলাম বডি ট্যাগ। এই দেখেন ঠিক এই হেডের পরে এটাকে আমি একটু এ করে দিই, দেখেন এই সে আমার বডি ট্যাগ। এই হলো বডি ওপেনিং ট্যাগ, এই হলো আমার বডি ক্লোজিং ট্যাগ। এখন এখানে কিছু বাড়তি কিছু দেওয়া হয়েছে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব। প্রথমে আসি এই ল্যাং ইএন এর কাছে। দেখেন এই যে ল্যাং ইএন এর যে ল্যাংটা, এই ল্যাং দ্বারা বোঝাচ্ছে ল্যাঙ্গুয়েজ আর ইএন দ্বারা বোঝাচ্ছে ইংলিশ। তার মানে কি ল্যাঙ্গুয়েজ ইংলিশ। আপনার ওয়েবসাইটে যে কন্টেন্ট যদি ইংলিশে হয় তাই এখানে বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইংলিশ। যদি আপনার ওয়েবসাইটের কন্টেন্ট যদি বাংলায় হয় আপনি জায়গায় লিখবেন বিএন অর্থাৎ বাংলা, ডিফল্ট হিসেবে থাকবে ইএন ল্যাঙ্গুয়েজ ইংলিশ। আশা করি এইটা আপনারা বুঝেছেন। এবার দেখেন আমরা হেড ট্যাগের মধ্যে আমরা দেখছিলাম যে জাস্ট শুধু টাইটেলটা দেখছিলাম। এখন আপনারা যদি খেয়াল করেন যে এর মধ্যে দেখেন এই একটা মেটা ওপেনিং ট্যাগ, এটা আরেকটা মেটা ওপেনিং ট্যাগ। এই মেটা ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ নাই, এই মেটা ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ নাই। এটাকে বলে সেলফ ক্লোজিং ট্যাগ, অর্থাৎ যে ট্যাগগুলো কোনো ক্লোজিং ট্যাগ নাই জাস্ট ওপেনিং ট্যাগ আছে সেই ট্যাগগুলোকে আমরা বলবো ক্লোজিং ট্যাগ। তাহলে যে সকল ট্যাগের কি ওপেনিং আর ক্লোজিং ট্যাগ আছে সেসব ট্যাগকে আমরা কি বলবো কন্টেইনার ট্যাগ। আচ্ছা, এখন এই যে মেটার যে ট্যাগটা দেখছেন, এই মেটার ট্যাগের যে কাজটা সেটা কি হয় না, ব্রাউজারে আপনার শো হয় না। এবার আসি প্রথমে এই মেটা ট্যাগটা একটু বুঝি। এখানে কি বলছে দেখেন, এখানে বলছে মেটা ক্যারেক্টার সেট UTF-8। প্রথমে আসি UTF-8টা কি। UTF-8 দ্বারা বোঝায় ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট, আর 8 দ্বারা বোঝাচ্ছে 8 বিট। এখন এই UTF-8টা কি, এটা হলো ক্যারেক্টার সেটের একটা পার্ট। এই ক্যারেক্টার সেটটা আপনার ক্যারেক্টার ইনকোডিং এর জন্য ব্যবহার করা হয়ে থাকে। এখন ক্যারেক্টার ইনকোডিংটা কি, সহজভাবে বললে আপনার ওয়েবসাইটের কন্টেন্ট যে ইংলিশে হচ্ছে, বা সব তো আপনার ইংলিশ বাংলা হবে না, কোনোটা আরবিক ল্যাঙ্গুয়েজ হতে পারে, কোনোটা ফ্রান্স ভাষা হতে পারে, জার্মান ভাষা হতে পারে। এই যে আপনার এই যে যেই ভাষা আপনি লিখছেন সেই ভাষায় যে ব্রাউজারে শো হচ্ছে, এইটা কি করে এই UTF-8 এই যে ক্যারেক্টার সেটটা আপনার সেটা হেল্প করে থাকে। এবার আসি এই পরেরটাই, পরের মেটাটাকে। একটা আছে নেম আর একটা আছে কন্টেন্ট। নেম কি আছে ভিউপোর্ট, ভিউপোর্ট দ্বারা আমরা বুঝাচ্ছি রেসপন্সিভ। এখন রেসপন্সিভ জিনিসটা কি, দেখেন একটা ওয়েবসাইট ফোনে কিভাবে দেখাবে, ল্যাপটপে কিভাবে দেখাবে, ট্যাবে কিভাবে দেখাবে, এটা আমরা রেসপন্সিভ দিয়ে করে থাকি। জাস্ট নাম দিয়েছি ভিউপোর্ট, কিন্তু এই যে কাজ যে করবে রেসপন্সিবল সেটা আমরা বলেছি তাকে এই কন্টেন্ট অ্যাট্রিবিউটের মধ্যে। উইথ ইকুয়াল ডিভাইস উইথ, তার মানে কি, তার মানে হলো ফোনের যে উইথ সে উইথ অনুযায়ী সে দেখাবে, ল্যাপটপের যে উইথ সে উইথ অনুযায়ী সে ওয়েবসাইটটা শো করবে। যদি এই ওয়েবসাইটটা আমরা ট্যাবে ওপেন করি তাহলে ট্যাবের যে উইথ সে ট্যাবের উইথ অনুযায়ী ওয়েবসাইটটা শো করবে। এবার আসেন দেখেন ইনিশিয়াল স্কেল 1.0, এটা আসলে কি, এ হলো একটা জুম লেভেল। এটা মূলত আপনার ব্যবহৃত হয় মোবাইল আর ট্যাবের ক্ষেত্রে। ধরেন যে জুম লেভেলে হিরো দেখতে পাচ্ছেন এটা হলো ফোনের জন্য ডিফল্ট ইনিশিয়াল স্কেল 1.0। আপনি যখন ফোনে আসবেন তখন আপনাকে এই জুম লেভেলে দেখাবে আপনাকে। একেবারে ট্যাবে আপনি দেখেন এই ঠিক যে জুম লেভেলে আপনি দেখতে পাচ্ছেন এটাই হলো ট্যাবের জন্য ইনিশিয়াল স্কেল 1.0 ডিফল্ট মান। তো এই হলো মোটামুটি আমাদের HTML এর একটা বেসিক স্ট্রাকচার। আমরা এখন যতগুলো কাজ করব এই HTML বেসিক স্ট্রাকচারের উপর বেস করে আমরা HTML এর কাজগুলো আমরা করব। এই ছিল তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম।